রাজধানীর রাজপথ আজ উত্তপ্ত। আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে ক্ষুধার্ত মানুষের আর্তনাদে। যে হাত দিয়ে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় সেই সরকারি কর্মচারীরা আজ থালাবাটি হাতে রাজপথে নেমে এসেছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে থালাবাটি হাতে ভুকা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে অপেক্ষা, আশ্বাস আর অনিশ্চয়তার মধ্যে থাকা কর্মচারীরা এদিন তাদের ক্ষুধা ও বঞ্চনার প্রতীক হিসেবে থালাবাটি হাতে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেছিলেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা বসে পড়েন, জানান তাদের ন্যায্য দাবি। কিন্তু সেই শান্ত অবস্থান বেশিক্ষণ স্থায়ী হয়নি। অন্তত ১০ মিনিট অবস্থানের পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। মুহূর্তেই পরিস্থিতি বদলে যেতে থাকে। পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনকারীরা টিকতে না পেরে মাত্র ১০ মিনিটের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়েন। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। ভুকা মিছিল রূপ নেয় সংঘর্ষে। তবে এতেও আন্দোলন থামেনি। কিছু সময় পর আবারও সংগঠিত হয়ে সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আর সেখান থেকেই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। বেলা 11:30টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। কখনো পরিস্থিতি কিছুটা শান্ত, আবার কিছুক্ষণের মধ্যেই নতুন করে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুরো এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেন। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাদ আলী। তিনি পরিস্থিতি পর্যালোচনা করে সাংবাদিকদের জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে যমুনার নিরাপত্তা জোরদার করতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়। নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করা হয় পুরো এলাকায়। এদিকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তাদের ভাষায় এটি কোনো সাময়িক কর্মসূচি নয়, এটি তাদের বাঁচার লড়াই, সম্মানের লড়াই। একদিকে ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা, অন্যদিকে অনড় সরকারি কর্মচারীদের আন্দোলন, সব মিলিয়ে রাজধানীর পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, আলোচনার কোনো পথ খোলে কিনা, নাকি আন্দোলন আরও বিস্তৃত হয়, সেই দিকেই তাকিয়ে পুরো দেশ।